কি কবু কাউকে কিছু নাই। এতদিন তো খালি পাকিস্তানি পাকিস্তানি করছো, আজকে বলে এটা আজকে খুব ভালোভাবে প্রমাণ হয়েছে। ওরা আসলে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করে তারপর কথাটা বলে। এই বাঙ্গির কুৎ শাহিন সাফরিদি কি বলে আগে শোনেন আপনারা। टाइगर्स के अगेंस्ट বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে বাংলাদেশি বাঘ, আর এই যে এটা হচ্ছে নুন। আজকের ভিডিওতে এই বাংলাদেশি বাঘের কাটা ঘায়েতেই নুন চেটাবো। বন্ধুরা এই যে বাংলাদেশি এই বাঘটা দেখতে পাচ্ছেন না, এই বাঘটা কালকে আমার কাছে এলো আর এসে বলছে, দাদা আপনি একটা কিছু ব্যবস্থা করুন। আমি বললাম কি হয়েছে? বলছে আপনি ইমিডিয়েটলি বাংলাদেশের ক্রিকেট টিমের লোগো থেকে আমার যে মুখটা সেটা সরিয়ে দিন, কারণ বাংলাদেশের এইভাবে একের পর এক বেজ্জতির কারণে আমি বন জঙ্গলে আর বাঁচতে পারছি না, সমাজে আর আমি মুখ দেখাতে পারছি না, মুখ দেখাতে আমার লজ্জা করছে। আমি খালি একটা জিনিসই জানতাম চাই, কোন মাঙ্গের না দিয়ে কোন কোটকটির পোলায় এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে বাঘের আমার এই লোগোটা বয়াইছে, ঠিক আছে? ওই বেটা সোনপাপড়ির পোলারা তগো তো কোনো লজ্জা শরম নাই। আমরা প্রাণী হিসাবে যে বাচ্চা থাকতে পারতাছি না, তগো ওই লজ্জার কারণে মানে মুখ যে দেখাম ওই কোনো পরিস্থিতি নাই গে। আমগো গলার একটা গর্জন শুনলে বনের মধ্যে যতটি পশু পাখি আছে সব মনে করে এক গাড়ির মধ্যে চুমুক পেরা পানি খায়। তগো লিগা মনে করে চেহারাটা যে দেহাম, ওই থোবরাটা যে দেহামু ওইটা বাইরে দিয়ে মনে করে একেবারে শরমে মরে যাইতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশি বাঘেরাও লজ্জার কারণে সমাজে আর মুখ দেখাতে পারছে না। চলুন আর কারোর জন্য হোক বা না হোক এই বাংলাদেশি বাঘেদের জন্য একটু লড়াই করা যাক। আর বাংলাদেশি পটাশিয়ামদের চলুন আজকের ভিডিওতে আচ্ছা সে একটু ধুয়ে দেওয়া যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এতদিন তো খালি পাকিস্তানি পাকিস্তানি করছো, আজকে কোন দল করবা? আজকে কি তোমরা পাকিস্তানি আছো নাকি বাংলাদেশ? মানে কি একটা অবস্থা কি কমু। বন্ধুরা ইন্ডিয়া যেমন ঘুমন্ত সিংহ, ঠিক তেমনই বাংলাদেশ জ্যান্ত ইঁদুর। ইন্ডিয়াকে খোঁচাতে এসেছিল আর এখন দেখুন বাংলাদেশের পরিণতি এতটাই খারাপ, বাংলাদেশ দুই গালে চর খাবার পর এবার কবর যাত্রা করতে হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমরা বাংলাদেশে মানুষ মুখে সবকিছু বলতে পারি কিন্তু করে দেখাইতে পারি না। মুখে আচ্ছা একটা কথা মনে পড়ছে আমার সাথে কিন্তু ইন্ডিয়ার অনেক মানুষের কথা হয় ফেসবুকে অনেকভাবে। তারা বলে যে হৃদয় ভাই তোমরা ফেসবুকে চ্যাম্পিয়ন, খেলার মাঠে চ্যাম্পিয়ন হতে পারবে না, এটা কতটা যুক্তি? এটা রাইট, এটা ঠিকই বলছে। ফেসবুকে চ্যাম্পিয়ন আমরা বাংলাদেশের, কিন্তু খেলার ভিতর নেই, খেলার ভিতর গোল্লা খেলার ভিতর নাই। কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা ফাইনালি বাংলাদেশি পটাশিয়ামেরাও মেনে নিল, স্বীকার করে নিল যে তারা খেলার মাঠে জিরো এবং ফেসবুকে ঠপবাজিতে হিরো। ফাইনালি বাংলাদেশের যেটুকু আশা ভরসা ছিল জেতার মতো, আজকে সেইটাতেও পানি পড়ে গেল, আর পানি পড়ে পুরো ভেসে গেল। टपाटप 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 मालूम ना যে লের তোরা উল্টাইতে পারবি না, হেলাইয়ে লাড়ালাড়ি কে হরবি? তোরা বড় জোর একখান অটো কিনে এই অটো চালাবি দেশে। তোরা কে মাঠে গেছো ভালো কথা, মাঠে যাইয়ে তোরা ধান লাগাবি। তোরা কৃষি প্রধান দেশে এই ক্রিকেটটারে মানে আনছে কেটা ভাই? মানে মেজাজটা যে কি পরিমাণ গরম হয়েছে, এই যে সাই পেছান ছাড়া একটা প্লেয়ার 20টা রান করতে পারে নাই। কোন বাল খেলতে নামছো? आप कहाँ थे ज्ञानी बाबा? এটা শুনে বোঝা গেল যে বাংলাদেশি পটাশিয়ামেরাই বাংলাদেশি ক্রিকেটারদের যোগ্য সম্মান এবং সুযোগ দিতে পারছে না। বাংলাদেশি ক্রিকেটাররা ঘরের ভেতরেই বাস খাচ্ছে, আর তারা মাঠে গিয়ে ভেঙে পড়বে এটাই স্বাভাবিক, মাঠে গিয়ে হেরে যাবে এটাই স্বাভাবিক। রাজা যদি কোনো দেশ হয়ে থাকে এবং কোনো দেশ যদি ক্রিকেটারদের যোগ্য সম্মান দিতে পারে, ক্রিকেটারদের রাজার মতো সিংহাসনে বসাতে পারে, সেটা হচ্ছে ভারত। আমাদের মতো এত অসভ্য জাতি আমি আর মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে।
এই বাঙ্গির পুত শাহিন আফ্রিদি কি বলে আগে শোনেন আপনারা। टाइगर्स के अगेंस्ट तो यही टीम रहेगी। এই বাঙ্গির পুত নাকি টাইগার কারা চেনে না। তা আজকে তো বাংলাদেশের সাথে তোকে খেলা আছে, আজকে তো হারবি, হারার পরে তো পাকিস্তান ফেরত যাবি। তা পাকিস্তান ফেরত যাওয়ার পরে তোর যে গ্র্যান্ড পারা আছে না, তাকে কাছে জিজ্ঞেস করিস যে টাইগার কারা। আর 1971 সালটা একটু তাকে মনে করাই দিস যে 1971 সালে প্যান্ট খুলে চলে আসা লাগিল না, তোমার দাদাকে একটু মনে করাই দিও যে প্যান্ট খুলে চলে আসা লাগিল বাংলাদেশের তে। समझ रहे हो ना? বাংলাদেশ ঢপবাজিতে আর সিটিংবাজিতে সেরা। কারণ কি, এই মহিলা 71কে সাপোর্ট করছে যে হ্যাঁ আমরা 71কে বিশ্বাস করি, 71কে বিশ্বাস করে আর ভারতকে ঘেন্না করে। মানে যে বাপ তাদেরকে জন্ম দিল তাদেরকে ঘেন্না করে, আর যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় তখন পাকিস্তানকে সাপোর্ট করে, আর যখন নিজেদের মধ্যে যুদ্ধ বাজে তখন বাবা ভারত তুমি কোথায়। শেষ রক্ষা হলো না বাংলাদেশের। ইন্ডিয়ার দাদারা যে বলে বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে, এই কারণে বলে। এটা আজকে খুব ভালোভাবে প্রমাণ হয়েছে। ওরা আসলে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করে তারপর কথাটা বলে। ওরা খেলা বুঝে। এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য। আমরা না বুঝে শুধু ওদের কিনে উল্টাপাল্টা কথা বলি যে ইন্ডিয়া বাংলাদেশের ভালো দেখতে পারে না। আসলে ওরা সঠিক কথা বলে বিদায় এটা আমরা ভালো চোখে দেখি না। এটাই হচ্ছে পার্থক্য। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। সন্তান যতই বড় হওয়ার চেষ্টা করুক না কেন, বাপের সামনে কিন্তু সন্তান ছোটই থাকে। তার প্রমাণ কিন্তু ইন্ডিয়া অলরেডি দিয়ে দিয়েছে। আর পাকিস্তানের সাথে আজকে যেটা হলো সেটার ব্যাপার একটু আলাদা। আপনি যদি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে খেলাটা দেখেন আর ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলাটা দেখেন, তাহলে দেখবেন ভারতই কিন্তু বাংলাদেশকে একমাত্র আসলি ট্রিটমেন্ট দিতে পেরেছে। ये बड़ी अच्छी बात कही आप। যদি বাংলাদেশ এবং পাকিস্তান অথবা বাংলাদেশ অথবা ভারতের ক্রিকেট খেলা দেন, আপনি দেখবেন যে ওখানে বাংলাদেশ এবং ভারতের সমর্থকও পাবেন এবং পাকিস্তানের সমর্থকও পাবেন। কি অদ্ভুত জাতি! এদেশের উন্নতিটা হবে কি? কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না, কোনো জাতীয় ইস্যুতে না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। বাংলাদেশ এমন একটা জাতিগোষ্ঠী যেখানে কিনা না এরা পাকিস্তানের, না এরা ভারতের, না এরা শ্রীলঙ্কার, না এরা অন্য কোনো দেশের। এরা যে আসলে কার সেটা একমাত্র ওপরে সেই জানে। বেড়া কি কবু কয়টা কিছু নাই। লালু তো বাইরে গেছে, লালু তো হাঁটুটা বলক হয়ে গেছে। যাই হোক, বাংলাদেশ আফসোস নাই। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। হাট ব্লক হয়ে গেলেও আজকে কিছু করার নেই ভাই। কারণ কি, বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশের খেলাটা আজকে এমন পর্যায়ে গিয়েছে যে ভবিষ্যৎবাণী করে বলে দেওয়া সম্ভব যে বাংলাদেশের কপালে কি আছে। बात तो सही है। दौड़ना तो पड़ता। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে এবং আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।